অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিতে ব্যর্থ হলে জনগণ রাস্তায় নেমে আসতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করলে জনগণের মধ্যে সংশয় কমবে। শুক্রবার আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান জয়নুল আবদিন ফারুক। বলেন, নির্বাচন দিতে টালবাহানা করলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে। নির্বাচন আমরা চাই, জোর করে নির্বাচন আদায় করতে চাই না। জনগণ যদি মনে করে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণই রাস্তায় নামবে। সমাবেশ থেকে জয়নুল আবদিন ফারুকের নামে সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়। প্রেস ক্লাবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার ও আত্মমর্যাদা প্রতিষ্ঠা শীর্ষক মতবিনিময় সভার অন্য একটি অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, একটি অনির্বাচিত সরকারকে শক্তিশালী ভাবার কোনো কারণ নেই। নির্বাচনের বিষয়ে যত দ্রুত সময়ক্ষেপণ কমিয়ে আপনারা ঘোষণা দিবেন, রোডম্যাপ দিবেন, তত ভালো। মানুষের মধ্যে যে এক ধরনের কনফিউশন সেটা কমে যাবে এবং দূর করার দায়িত্ব আপনাদের। সভায় আওয়ামী লীগ সরকারের জেল জুলুম, নির্যাতন ও নিপীড়নের কথা তুলে ধরেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। গড়বাড়ি জায়গা জমি, এই ফেসিস্ট হাসিনা, এই বাকশালীরা। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে বিএনপি নীতি নির্ধারকদের মধ্যে কোনো দ্বিমত নেই বলেও জানান ডাক্তার জাহিদ হোসেন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।